إلا بذكر الله تطمئن القلوب। তুমি কি কখনো ভেবেছ বিয়ে আসলে কি? শুধু একটা অনুষ্ঠান নাকি দুইটা মানুষের একসাথে থাকা? অনেকেই বিয়েকে দেখে একটা ইভেন্ট হিসেবে, আলো, সাজ, গান, মানুষ, ছবি সবকিছু শেষ হলে তারা ভাবে গল্পটাও শেষ। কিন্তু সত্যটা একদম আলাদা। ইসলামে বিয়ে কোনো সাধারণ বিষয় না, এটা একটা ইবাদত। হ্যাঁ, তুমি ঠিক শুনছ। তুমি যখন বিয়ে করো, তুমি শুধু একটা সম্পর্ক শুরু করো না, তুমি একটা দায়িত্ব গ্রহণ করো, একটা আমানত। বিয়ের আসল উদ্দেশ্য, বিয়ে শুধু ভালোবাসার জন্য নয়, এটা শান্তির জন্য, এটা পবিত্রতার জন্য, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি একজন মানুষকে জীবনে আনো যার সাথে তুমি শুধু দুনিয়ায় না, আখিরাতেও সম্পর্ক রাখতে চাও। শান্তি কথাটার মানে কি? অনেকে ভাবে বিয়ের পর সবকিছু পারফেক্ট হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, কোনো কষ্ট থাকবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। শান্তি মানে সমস্যা না থাকা না, শান্তি মানে সমস্যার মধ্যেও একসাথে থাকা। তুমি যখন ক্লান্ত থাকবে, সে তোমার পাশে থাকবে। তুমি যখন ভেঙে পড়বে, সে তোমাকে ধরে রাখবে। এটাই শান্তি। ভুল ধারণা। আজকাল অনেকেই বিয়েকে ভয় পায়। তারা ভাবে দায়িত্ব বেশি, ফ্রিডম কমে যাবে। তারা বিয়েকে একটা বোঝা মনে করে। কিন্তু তারা একটা জিনিস বুঝে না, বিয়ে তোমাকে সীমাবদ্ধ করে না, বরং সঠিকভাবে পরিচালিত করে। সমাজের প্রভাব। আজকের সমাজ বিয়েকে কঠিন করে দিয়েছে। অপ্রয়োজনীয় খরচ, অতিরিক্ত এক্সপেকটেশন, অবাস্তব চাহিদা। ফলে মানুষ দেরি করে, আর সেই দেরির মধ্যে অনেকেই ভুল পথে চলে যায়। হারাম পথ বনাম হালাল পথ। তুমি যদি হালাল পথ সহজ না করো, তাহলে হারাম পথ সহজ হয়ে যাবে। এই বাস্তবতা খুব স্পষ্ট। তুমি যদি বিয়েকে দেরি করো, তাহলে তুমি নিজেকে ঝুঁকিতে ফেলো। একটা গভীর প্রশ্ন, তুমি কি বিয়েকে শুধু নিজের সুখের জন্য চাও, নাকি তুমি এটা করতে চাও আল্লাহর সন্তুষ্টির জন্য? এই পার্থক্যটাই সবকিছু বদলে দেয়। কেন বিয়ে ইবাদত? কারণ তুমি নিজেকে পবিত্র রাখছ, তুমি একজন মানুষকে দায়িত্ব নিচ্ছ, তুমি একটা পরিবার গড়ছ। এই প্রতিটা কাজই ইবাদত হতে পারে, যদি তোমার নিয়ত সঠিক হয়। নিয়তের গুরুত্ব। একই কাজ দুইজন মানুষ করে। একজন করে দুনিয়ার জন্য, আরেকজন করে আল্লাহর জন্য। বাইরে থেকে একই লাগে, কিন্তু ভেতরে সম্পূর্ণ আলাদা। নিজের সাথে কথা। তুমি যদি বিয়ে করো, তুমি কেমন সম্পর্ক চাও? শুধু আনন্দ, নাকি দায়িত্ব, সম্মান, ভালোবাসা সবকিছু একসাথে? বাস্তব উপলব্ধি। বিয়ে সহজ না। এখানে ধৈর্য লাগে, এখানে ত্যাগ লাগে, এখানে বোঝাপড়া লাগে। কিন্তু এটাই তোমাকে পরিপূর্ণ করে। শেষ ভাবনা। তুমি যদি বিয়েকে শুধু সামাজিক বিষয় মনে করো, তাহলে তুমি এর আসল সৌন্দর্য মিস করবে। কিন্তু তুমি যদি এটাকে ইবাদত হিসেবে দেখো, তাহলে তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কারণ তখন তুমি শুধু একজন মানুষকে না, তুমি একটা দায়িত্ব, একটা আমানত, একটা পথ গ্রহণ করছো। কেন অনেক মানুষ বিয়েকে ইবাদত হিসেবে দেখে না এবং কোথায় তারা ভুল করে? তুমি হয়তো দেখেছ, মানুষ বিয়ে করছে, কিন্তু তাদের জীবনে সেই শান্তি নেই যেটা থাকার কথা। ঝগড়া, অসন্তুষ্টি, ভাঙন। তখন প্রশ্ন আসে, যদি বিয়ে এত সুন্দর হয়, তাহলে এমন কেন? উত্তরটা খুব পরিষ্কার। মানুষ বিয়ের উদ্দেশ্য ভুলে গেছে। ভুল এক, দুনিয়াকেই সব মনে করা। অনেকে বিয়েকে শুধু সুখ আর আনন্দের জন্য করে। তারা ভাবে এই মানুষটা আমাকে খুশি রাখবে। কিন্তু যখন বাস্তবতা আসে, তখন তারা হতাশ হয়। কারণ তারা বুঝে না, বিয়ে শুধু নেওয়ার না, দেওয়ারও। ভুল দুই, দায়িত্ব এড়িয়ে যাওয়া। বিয়ে মানেই দায়িত্ব, কিন্তু অনেকেই দায়িত্ব নিতে চায় না। স্বামী দায়িত্ব এড়ায়, স্ত্রী দায়িত্ব এড়ায়। ফলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। ভুল তিন, বাইরের চাকচিক্যে ফোকাস করা। বিয়ের সময় মানুষ কি নিয়ে বেশি ব্যস্ত? ডেকোরেশন, ড্রেস, ফটোগ্রাফি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নিয়ত, চরিত্র, বোঝাপড়া, সেগুলো উপেক্ষা করা হয়।
ভুল 4 অবাস্তব প্রত্যাশা তুমি সিনেমা দেখে সোশ্যাল মিডিয়া দেখে একটা কল্পনা তৈরি করো তুমি ভাবো সব সময় সবকিছু পারফেক্ট থাকবে কিন্তু বাস্তবে মানুষ ইমপারফেক্ট এবং সম্পর্ক ইমপারফেক্ট ভুল 5 আল্লাহকে বাদ দেওয়া এটাই সবচেয়ে বড় ভুল তুমি বিয়ে করো কিন্তু তোমার জীবনে আল্লাহ নেই তুমি নামাজ পড়ো না দোয়া করো না তাহলে সেই সম্পর্ক কিভাবে টিকবে কারণ যে সম্পর্কের মাঝে আল্লাহ নেই সেখানে শান্তি থাকে না এখন প্রশ্ন সমাধান কি স্টেপ 1 নিয়ত ঠিক করো তুমি কেন বিয়ে করতে চাও শুধু নিজের জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য এই উত্তরটাই তোমার পথ ঠিক করবে স্টেপ 2 সঠিক মানুষ নির্বাচন সুন্দর চেহারা টাকা এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র দিনদারি মানসিকতা স্টেপ 3 ধৈর্য শেখা বিয়ে মানে দুইটা ভিন্ন মানুষ একসাথে থাকা তাই সমস্যা হবেই কিন্তু তুমি কিভাবে সেটা হ্যান্ডেল করো সেটাই আসল স্টেপ 4 আল্লাহকে কেন্দ্র বানানো তুমি যদি চাও তোমার সম্পর্ক টিকে থাকুক তাহলে আল্লাহকে কেন্দ্রে আনো একসাথে নামাজ পড়ো একসাথে দোয়া করো নিজের কাছে প্রশ্ন তুমি কি এমন একটা বিয়ে চাও যেখানে শুধু দুনিয়া থাকবে নাকি এমন একটা সম্পর্ক যা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে বাস্তব উপলব্ধি বিয়ে পারফেক্ট না এখানে আপস অ্যান্ড ডাউনস থাকবে কিন্তু যদি তোমার ভিত্তি সঠিক হয় তাহলে তুমি টিকে থাকতে পারবে গভীর সত্য বিয়ে তখনই ইবাদত হয় যখন তুমি প্রতিটা কাজ আল্লাহর জন্য করো তুমি যত্ন নিচ্ছ আল্লাহর জন্য তুমি ক্ষমা করছ আল্লাহর জন্য তুমি চেষ্টা করছ আল্লাহর জন্য শেষ ভাবনা মানুষ বিয়েকে কঠিন করে না তারা নিজেরাই এটাকে জটিল করে তোলে তুমি যদি সঠিকভাবে বোঝো তাহলে বিয়ে তোমার জীবনের সবচেয়ে সুন্দর ইবাদত হতে পারে আর তুমি এখন সেই বোঝার পথে আছো স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে জান্নাতের পথে পরিণত হতে পারে তুমি কি কখনো ভেবেছ একটা সম্পর্ক তোমাকে জান্নাতের কাছাকাছি নিতে পারে শুধু একসাথে থাকা না শুধু ভালোবাসা না বরং এমন একটা সম্পর্ক যেখানে প্রতিটা মুহূর্ত ইবাদতে পরিণত হতে পারে সম্পর্কের আসল সৌন্দর্য ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার জন্য না এটা আখিরাতের জন্য তুমি এমন একজন মানুষ পাও যে তোমার দুর্বল সময়ে শক্তি দেবে যে তোমাকে ভুল থেকে ফিরিয়ে আনবে যে তোমাকে আল্লাহর দিকে টানবে ভালোবাসার সঠিক অর্থ ভালোবাসা শুধু অনুভূতি না এটা দায়িত্ব এটা যত্ন এটা ত্যাগ তুমি যখন কাউকে ভালোবাসো তুমি শুধু নিজের কথা ভাবো না তুমি তার জন্য চিন্তা করো তার জন্য চেষ্টা করো পারস্পরিক সম্মান একটা সম্পর্ক টিকে থাকে সম্মানের ওপর তুমি যদি কাউকে সম্মান না দাও তাহলে ভালোবাসা টিকবে না স্বামী স্ত্রী দুজনই একে অপরের জন্য গুরুত্বপূর্ণ কেউ ছোট না কেউ বড় না দুজনই একে অপরের সহযোগী বোঝাপড়া তুমি সবসময় একমত হবে না কিন্তু তুমি বুঝতে পারো এটাই আসল তুমি তার দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করো তুমি তার অবস্থাটা অনুভব করো এই বোঝাপড়ায় ঝগড়াকে কমায় ক্ষমা করার শক্তি ভুল হবেই তুমি ভুল করবে সে ভুল করবে কিন্তু তুমি কি ক্ষমা করতে পারো এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ কারণ যে সম্পর্কের মধ্যে ক্ষমা নেই সেটা টিকতে পারে না একসাথে ইবাদত তুমি যদি চাও তোমার সম্পর্ক শক্তিশালী হোক তাহলে একসাথে আল্লাহর দিকে যাও একসাথে নামাজ পড়ো একসাথে দোয়া করো এই জিনিসগুলো তোমাদের হৃদয়কে কাছাকাছি আনবে সমস্যা আসবেই তুমি ভাবতে পারো ভালো সম্পর্ক মানে কোনো সমস্যা নেই কিন্তু এটা ভুল সমস্যা আসবেই কিন্তু তুমি কিভাবে সেটা হ্যান্ডেল করো সেটাই আসল একে অপরের বিরুদ্ধে না তুমি সমস্যার বিরুদ্ধে লড়ো একে অপরের বিরুদ্ধে না
তুমি যদি একে অপরকে শত্রু বানাও তাহলে সম্পর্ক ভেঙে যাবে, কিন্তু তুমি যদি একসাথে থাকো তাহলে সবকিছু সহজ হবে। ছোট ছোট কাজ, বড় কিছু না, একটা ভালো কথা, একটা হাসি, একটু যত্ন, এই ছোট কাজগুলোই সম্পর্ককে শক্ত করে। গভীর উপলব্ধি, তুমি যদি এই সম্পর্কটা আল্লাহর জন্য গড়ো তাহলে এটা শুধু দুনিয়ায় না, আখিরাতেও থাকবে। নিজের কাছে প্রশ্ন, তুমি কি এমন একজন হতে চাও যে তার সঙ্গীকে জান্নাতের পথে নিয়ে যায়, নাকি এমন একজন যে তাকে দূরে সরিয়ে দেয়? শেষ ভাবনা, বিয়ে শুধু একসাথে থাকা না, এটা একসাথে বেড়ে ওঠা। এটা একে অপরকে সাহায্য করা, ভালো হওয়ার জন্য। এটা একসাথে পথ চলা, জান্নাতের দিকে। আর তুমি যদি এটা বুঝতে পারো তাহলে তোমার সম্পর্ক একটা ইবাদতে পরিণত হবে। কেন অনেক বিয়ে সময়ের সাথে দুর্বল হয়ে যায় এবং কিভাবে সেটা রক্ষা করা যায়? শুরুতে সবকিছু সুন্দর লাগে, নতুন সম্পর্ক, নতুন অনুভূতি, নতুন আশা। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। যেখানে একসময় ভালোবাসা ছিল সেখানে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। কেন এমন হয়? কারণ ১, যত্ন কমে যাওয়া। শুরুর দিকে তুমি যতটা চেষ্টা করো, সময় গেলে সেটা কমে যায়। তুমি ভাবো এখন তো সব ঠিক আছে, কিন্তু সম্পর্ক কখনো অটোম্যাটিক চলে না, এটা যত্ন চায়। কারণ ২, যোগাযোগের অভাব। তুমি আগে কথা বলতে, এখন আর বলো না। তুমি নিজের অনুভূতি শেয়ার করো না, ফলে ভুল বোঝাবুঝি পারে। ওয়ার্নিং, কারণ ৩, ছোট সমস্যাকে বড় করা। ছোট একটা বিষয় তুমি বড় করে ফেলো। তুমি ক্ষমা না করে মনে জমিয়ে রাখো। একসময় এই ছোট ছোট বিষয়গুলো বড় সমস্যায় পরিণত হয়। কারণ ৪, বাইরের প্রভাব। তুমি অন্যদের সাথে তুলনা করো। তুমি সোশ্যাল মিডিয়া দেখে নিজের সম্পর্ককে বিচার করো, ফলে তুমি অসন্তুষ্ট হয়ে পড়ো। হোল, কারণ ৫, আল্লাহ থেকে দূরে যাওয়া। এটাই সবচেয়ে বড় কারণ। যখন তোমরা একসাথে আল্লাহকে ভুলে যাও তখন সম্পর্ক দুর্বল হয়ে যায়। কারণ যে সম্পর্কের ভিত্তি আল্লাহ, সেটা ভাঙা কঠিন। রিফ্রেশ, কিভাবে রক্ষা করবে? টুলস। স্টেপ 1, নিয়মিত যত্ন। তুমি প্রতিদিন কিছু না কিছু করো যা সম্পর্ককে শক্ত করবে। একটা ভালো কথা, একটা ছোট উপহার, একটু সময়, এইগুলো অনেক বড় প্রভাব ফেলে। চ্যাট। স্টেপ 2, খোলামেলা কথা বলা। তুমি তোমার অনুভূতি বলো, তুমি শুনো সে কি বলছে। এই কমিউনিকেশন সম্পর্কের প্রাণ। হ্যান্ডশেক। স্টেপ 3, ক্ষমা করা শেখা। তুমি পারফেক্ট না, সেও না, তাই ভুল হবেই, কিন্তু তুমি যদি ক্ষমা করতে পারো তাহলে সম্পর্ক বেঁচে থাকবে। কম্পাস। স্টেপ 4, একসাথে লক্ষ্য ঠিক করা। তোমরা শুধু দুনিয়ার জন্য না, আখেরাতের জন্যও একসাথে চলবে। তোমাদের একটা কমন গোল থাকবে। প্রেইং হ্যান্ডস। স্টেপ 5, একসাথে ইবাদত করা। এটা সবচেয়ে শক্তিশালী। তুমি যদি একসাথে নামাজ পড়ো, দোয়া করো, তাহলে তোমাদের হৃদয় স্বাভাবিকভাবেই কাছাকাছি আসবে। স্প্রাউট, নতুন উপলব্ধি। সম্পর্ক নিজে থেকে ভালো থাকে না, তুমি যতটা এফোর্ট দাও ততটাই এটা গ্রো করে। টেক নোটস, গভীর সত্য। ভালোবাসা শুধু অনুভূতি না, এটা একটা সিদ্ধান্ত। তুমি প্রতিদিন সিদ্ধান্ত নাও তুমি ভালোবাসবে। চ্যাট, নিজের কাছে প্রশ্ন। তুমি কি তোমার সম্পর্কের জন্য চেষ্টা করছ, নাকি তুমি শুধু আশা করছ সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে? এন্ড থট, সময় সবকিছু বদলায়, কিন্তু তুমি যদি সচেতন থাকো তাহলে তুমি সেই পরিবর্তনকে ভালো দিকে নিতে পারো। তুমি তোমার সম্পর্ককে রক্ষা করতে পারো। তুমি চাইলে এটাকে আরও সুন্দর করতে পারো। শেষবারের মতো, কিভাবে তুমি তোমার বিয়েকে সত্যিকারের ইবাদতে পরিণত করতে পারো? তুমি এতক্ষণ যা শিখেছ সবকিছু এখন এসে দাঁড়িয়েছে এক জায়গায়। তুমি কিভাবে এটাকে বাস্তবে প্রয়োগ করবে? বিয়ে শুধু শুরু করা না, এটা ধরে রাখা, এটা সুন্দর করা, এটা আল্লাহর জন্যে গড়ে তোলা। প্রথম সিদ্ধান্ত, প্রতিদিন নতুনভাবে শুরু করা।
গতকাল যা হয়েছে সেটা শেষ। আজ তুমি নতুনভাবে শুরু করতে পারো। তুমি আজ সিদ্ধান্ত নিতে পারো, আমি আরও ভালো স্বামী স্ত্রী হব, আমি আরও যত্নবান হব, আমি আরও সচেতন হব। দ্বিতীয় সিদ্ধান্ত, ভালোবাসাকে কাজের মধ্যে দেখানো। শুধু বললে হবে না, দেখাতে হবে। তুমি যত্ন নাও, তুমি সময় দাও, তুমি খেয়াল রাখো, এই কাজগুলোই ভালোবাসাকে বাস্তব করে। তৃতীয় সিদ্ধান্ত, আল্লাহর জন্যে করা। তুমি যা কিছু করো আল্লাহর জন্যে করো। তুমি হাসো আল্লাহর জন্যে, তুমি সাহায্য করো আল্লাহর জন্যে, তুমি ধৈর্য ধরো আল্লাহর জন্যে। তখন প্রতিটা কাজ ইবাদতে পরিণত হবে। চতুর্থ সিদ্ধান্ত, কঠিন সময়েও ডেকে থাকা। সব সময় সহজ হবে না, কিছুদিন কঠিন হবে, কিছু মুহূর্ত কষ্টের হবে, কিন্তু তুমি তখনও থাকো, তুমি তখনও চেষ্টা করো। এই ধারাবাহিকতাই সম্পর্ককে শক্ত করে। পঞ্চম সিদ্ধান্ত, নিজেকে বদলানো। তুমি সবসময় অন্যজনকে বদলাতে চাইবে না। তুমি নিজেকে দেখো, তুমি কিভাবে ভালো হতে পারো। কারণ যখন তুমি বদলাও, সম্পর্কও বদলায়। ছোট কাজ, বড় প্রভাব। তুমি ভাবতে পারো এগুলো ছোট জিনিস, কিন্তু এই ছোট জিনিসগুলোই একদিন বড় পার্থক্য তৈরি করে। একটা ভালো ব্যবহার, একটু ধৈর্য, একটু যত্ন, এইগুলোই সম্পর্ককে জান্নাতের মতো করে তোলে। গভীর উপলব্ধি। বিয়ে একটা জার্নি। এটা একটা পথ যেখানে তুমি শিখো, তুমি বদলাও, তুমি বড় হও। নিজের কাছে শেষ প্রশ্ন, তুমি কি এমন একটা সম্পর্ক চাও যেটা শুধু দুনিয়ায় শেষ হয়ে যাবে, নাকি এমন একটা সম্পর্ক যেটা আখিরাতেও থাকবে? শেষ কল্পনা, একদিন তুমি তোমার সঙ্গীর সাথে দাঁড়িয়ে আছো, কিন্তু এবার দুনিয়ায় না, আখিরাতে। তোমরা একসাথে বলছো, আমরা চেষ্টা করেছিলাম, আমরা আল্লাহর জন্য বেঁচেছিলাম। এই অনুভূতিটা সব কিছুর চেয়ে সুন্দর। শেষ কথা, বিয়ে শুধু সামাজিক নিয়ম না, এটা একটা দায়িত্ব, একটা আমানত, একটা ইবাদত। তুমি চাইলে এটাকে সাধারণ রাখতে পারো, অথবা এটাকে তোমার জান্নাতের পথ বানাতে পারো। সিদ্ধান্ত তোমার। ধীরে চলো, কিন্তু সঠিক পথে চলো, কারণ যে বিয়ে আল্লাহর জন্যে হয়, সেই বিয়ে কখনো বৃথা যায় না। তুমি কি কখনো ভেবেছ বিয়ে আসলে কি? শুধু একটা অনুষ্ঠান, নাকি দুইটা মানুষের একসাথে থাকা? অনেকেই বিয়েকে দেখে একটা ইভেন্ট হিসেবে। আলো, সাজ, গান, মানুষ, ছবি, সবকিছু শেষ হলে তারা ভাবে গল্পটাও শেষ। কিন্তু সত্যটা একদম আলাদা। ইসলামে বিয়ে কোনো সাধারণ বিষয় না, এটা একটা ইবাদত। হ্যাঁ, তুমি ঠিক শুনছ। তুমি যখন বিয়ে করো, তুমি শুধু একটা সম্পর্ক শুরু করো না, তুমি একটা দায়িত্ব গ্রহণ করো, একটা আমানত। বিয়ের আসল উদ্দেশ্য, বিয়ে শুধু ভালোবাসার জন্য নয়, এটা শান্তির জন্য, এটা পবিত্রতার জন্য, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি একজন মানুষকে জীবনে আনো, যার সাথে তুমি শুধু দুনিয়ায় না, আখিরাতেও সম্পর্ক রাখতে চাও। শান্তি কথাটার মানে কি? অনেকে ভাবে বিয়ের পর সবকিছু পারফেক্ট হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, কোনো কষ্ট থাকবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। শান্তি মানে সমস্যা না থাকা না, শান্তি মানে সমস্যার মধ্যেও একসাথে থাকা। তুমি যখন ক্লান্ত থাকবে, সে তোমার পাশে থাকবে। তুমি যখন ভেঙে পড়বে, সে তোমাকে ধরে রাখবে। এটাই শান্তি। ভুল ধারণা। আজকাল অনেকেই বিয়েকে ভয় পায়। তারা ভাবে দায়িত্ব বেশি, ফ্রিডম কমে যাবে। তারা বিয়েকে একটা বোঝা মনে করে। কিন্তু তারা একটা জিনিস বুঝে না, বিয়ে তোমাকে সীমাবদ্ধ করে না, বরং সঠিকভাবে পরিচালিত করে। সমাজের প্রভাব। আজকের সমাজ বিয়েকে কঠিন করে দিয়েছে। অপ্রয়োজনীয় খরচ, অতিরিক্ত এক্সপেকটেশন, অবাস্তব চাহিদা। ফলে মানুষ দেরি করে, আর সেই দেরির মধ্যে অনেকেই ভুল পথে চলে যায়। হারাম পথ বনাম হালাল পথ। তুমি যদি হালাল পথ সহজ না করো, তাহলে হারাম পথ সহজ হয়ে যাবে। এই বাস্তবতা খুব স্পষ্ট। তুমি যদি বিয়েকে দেরি করো, তাহলে তুমি নিজেকে ঝুঁকিতে ফেলো। একটা গভীর প্রশ্ন,
তুমি কি বিয়েকে শুধু নিজের সুখের জন্য চাও নাকি তুমি এটা করতে চাও আল্লাহর সন্তুষ্টির জন্য? এই পার্থক্যটাই সবকিছু বদলে দেয়। কেন বিয়ে ইবাদত? কারণ তুমি নিজেকে পবিত্র রাখছ, তুমি একজন মানুষকে দায়িত্ব নিচ্ছ, তুমি একটা পরিবার গড়ছ। এই প্রতিটা কাজই ইবাদত হতে পারে যদি তোমার নিয়ত সঠিক হয়। নিয়তের গুরুত্ব। একই কাজ দুইজন মানুষ করে, একজন করে দুনিয়ার জন্য, আরেকজন করে আল্লাহর জন্য। বাইরে থেকে একই লাগে, কিন্তু ভেতরে সম্পূর্ণ আলাদা। নিজের সাথে কথা। তুমি যদি বিয়ে করো, তুমি কেমন সম্পর্ক চাও? শুধু আনন্দ, নাকি দায়িত্ব, সম্মান, ভালোবাসা সবকিছু একসাথে? বাস্তব উপলব্ধি। বিয়ে সহজ না। এখানে ধৈর্য লাগে, এখানে ত্যাগ লাগে, এখানে বোঝাপড়া লাগে, কিন্তু এটাই তোমাকে পরিপূর্ণ করে। শেষ ভাবনা। তুমি যদি বিয়েকে শুধু সামাজিক বিষয় মনে করো, তাহলে তুমি এর আসল সৌন্দর্য মিস করবে। কিন্তু তুমি যদি এটাকে ইবাদত হিসেবে দেখো, তাহলে তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কারণ তখন তুমি শুধু একজন মানুষকে না, তুমি একটা দায়িত্ব, একটা আমানত, একটা পথ গ্রহণ করছো। কেন অনেক মানুষ বিয়েকে ইবাদত হিসেবে দেখে না এবং কোথায় তারা ভুল করে? তুমি হয়তো দেখেছ, মানুষ বিয়ে করছে কিন্তু তাদের জীবনে সেই শান্তি নেই যেটা থাকার কথা। ঝগড়া, অসন্তুষ্টি, ভাঙন। তখন প্রশ্ন আসে, যদি বিয়ে এত সুন্দর হয় তাহলে এমন কেন? উত্তরটা খুব পরিষ্কার। মানুষ বিয়ের উদ্দেশ্য ভুলে গেছে। ভুল ১, দুনিয়াকেই সব মনে করা। অনেকে বিয়েকে শুধু সুখ আর আনন্দের জন্য করে। তারা ভাবে, এই মানুষটা আমাকে খুশি রাখবে। কিন্তু যখন বাস্তবতা আসে, তখন তারা হতাশ হয়। কারণ তারা বুঝে না, বিয়ে শুধু নেওয়ার না, দেওয়ারও। ভুল ২, দায়িত্ব এড়িয়ে যাওয়া। বিয়ে মানেই দায়িত্ব, কিন্তু অনেকেই দায়িত্ব নিতে চায় না। স্বামী দায়িত্ব এড়ায়, স্ত্রী দায়িত্ব এড়ায়, ফলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। ভুল ৩, বাইরের চাকচিক্যে ফোকাস করা। বিয়ের সময় মানুষ কি নিয়ে বেশি ব্যস্ত? ডেকোরেশন, ড্রেস, ফটোগ্রাফি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নিয়ত, চরিত্র, বোঝাপড়া, সেগুলো উপেক্ষা করা হয়। ভুল ৪, অবাস্তব প্রত্যাশা। তুমি সিনেমা দেখে, সোশ্যাল মিডিয়া দেখে একটা কল্পনা তৈরি করো। তুমি ভাবো সব সময় সবকিছু পারফেক্ট থাকবে। কিন্তু বাস্তবে মানুষ ইমপারফেক্ট এবং সম্পর্ক ইমপারফেক্ট। ভুল ৫, আল্লাহকে বাদ দেওয়া। এটাই সবচেয়ে বড় ভুল। তুমি বিয়ে করো কিন্তু তোমার জীবনে আল্লাহ নেই। তুমি নামাজ পড়ো না, দোয়া করো না, তাহলে সেই সম্পর্ক কিভাবে টিকবে? কারণ যে সম্পর্কের মাঝে আল্লাহ নেই, সেখানে শান্তি থাকে না। এখন প্রশ্ন, সমাধান কি? স্টেপ 1, নিয়ত ঠিক করো। তুমি কেন বিয়ে করতে চাও? শুধু নিজের জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? এই উত্তরটাই তোমার পথ ঠিক করবে। স্টেপ 2, সঠিক মানুষ নির্বাচন। সুন্দর চেহারা, টাকা, এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, দিনদারি, মানসিকতা। স্টেপ 3, ধৈর্য শেখা। বিয়ে মানে দুইটা ভিন্ন মানুষ একসাথে থাকা, তাই সমস্যা হবেই, কিন্তু তুমি কিভাবে সেটা হ্যান্ডেল করো সেটাই আসল। স্টেপ 4, আল্লাহকে কেন্দ্র বানানো। তুমি যদি চাও তোমার সম্পর্ক টিকে থাকুক, তাহলে আল্লাহকে কেন্দ্রে আনো। একসাথে নামাজ পড়ো, একসাথে দোয়া করো। নিজের কাছে প্রশ্ন, তুমি কি এমন একটা বিয়ে চাও যেখানে শুধু দুনিয়া থাকবে, নাকি এমন একটা সম্পর্ক যা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে? বাস্তব উপলব্ধি, বিয়ে পারফেক্ট না। এখানে আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু যদি তোমার ভিত্তি সঠিক হয়, তাহলে তুমি টিকে থাকতে পারবে। গভীর সত্য, বিয়ে তখনই ইবাদত হয় যখন তুমি প্রতিটা কাজ আল্লাহর জন্য করো। তুমি যত্ন নিচ্ছ আল্লাহর জন্য, তুমি ক্ষমা করছ আল্লাহর জন্য, তুমি চেষ্টা করছ আল্লাহর জন্য। শেষ ভাবনা, মানুষ বিয়েকে কঠিন করে না, তারা নিজেরাই এটাকে জটিল করে তোলে। তুমি যদি সঠিকভাবে বোঝো, তাহলে বিয়ে তোমার জীবনের সবচেয়ে সুন্দর ইবাদত হতে পারে। আর তুমি এখন সেই বোঝার পথে আছো। স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে জান্নাতের পথে পরিণত হতে পারে?
তুমি কি কখনো ভেবেছ একটা সম্পর্ক তোমাকে জান্নাতের কাছাকাছি নিতে পারে? শুধু একসাথে থাকা না, শুধু ভালোবাসা না, বরং এমন একটা সম্পর্ক যেখানে প্রতিটা মুহূর্ত ইবাদতে পরিণত হতে পারে। সম্পর্কের আসল সৌন্দর্য। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার জন্য না, এটা আখিরাতের জন্য। তুমি এমন একজন মানুষ পাও যে তোমার দুর্বল সময়ে শক্তি দেবে, যে তোমাকে ভুল থেকে ফিরিয়ে আনবে, যে তোমাকে আল্লাহর দিকে টানবে। ভালোবাসার সঠিক অর্থ। ভালোবাসা শুধু অনুভূতি না, এটা দায়িত্ব, এটা যত্ন, এটা ত্যাগ। তুমি যখন কাউকে ভালোবাসো, তুমি শুধু নিজের কথা ভাবো না, তুমি তার জন্য চিন্তা করো, তার জন্য চেষ্টা করো। পারস্পরিক সম্মান। একটা সম্পর্ক টিকে থাকে সম্মানের ওপর। তুমি যদি কাউকে সম্মান না দাও, তাহলে ভালোবাসা টিকবে না। স্বামী স্ত্রী দুজনই একে অপরের জন্য গুরুত্বপূর্ণ। কেউ ছোট না, কেউ বড় না, দুজনই একে অপরের সহযোগী। বোঝাপড়া। তুমি সবসময় একমত হবে না, কিন্তু তুমি বুঝতে পারো এটাই আসল। তুমি তার দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করো, তুমি তার অবস্থাটা অনুভব করো। এই বোঝাপড়ায় ঝগড়াকে কমায়। ক্ষমা করার শক্তি। ভুল হবেই, তুমি ভুল করবে, সে ভুল করবে, কিন্তু তুমি কি ক্ষমা করতে পারো? এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। কারণ যে সম্পর্কের মধ্যে ক্ষমা নেই, সেটা টিকতে পারে না। একসাথে ইবাদত। তুমি যদি চাও তোমার সম্পর্ক শক্তিশালী হোক, তাহলে একসাথে আল্লাহর দিকে যাও। একসাথে নামাজ পড়ো, একসাথে দোয়া করো। এই জিনিসগুলো তোমাদের হৃদয়কে কাছাকাছি আনবে। সমস্যা আসবেই। তুমি ভাবতে পারো ভালো সম্পর্ক মানে কোনো সমস্যা নেই, কিন্তু এটা ভুল। সমস্যা আসবেই, কিন্তু তুমি কিভাবে সেটা হ্যান্ডেল করো সেটাই আসল। একে অপরের বিরুদ্ধে না। তুমি সমস্যার বিরুদ্ধে লড়ো, একে অপরের বিরুদ্ধে না। তুমি যদি একে অপরকে শত্রু বানাও, তাহলে সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু তুমি যদি একসাথে থাকো, তাহলে সবকিছু সহজ হবে। ছোট ছোট কাজ। বড় কিছু না, একটা ভালো কথা, একটা হাসি, একটু যত্ন, এই ছোট কাজগুলোই সম্পর্ককে শক্ত করে। গভীর উপলব্ধি। তুমি যদি এই সম্পর্কটা আল্লাহর জন্য গড়ো, তাহলে এটা শুধু দুনিয়ায় না, আখিরাতেও থাকবে। নিজের কাছে প্রশ্ন। তুমি কি এমন একজন হতে চাও যে তার সঙ্গীকে জান্নাতের পথে নিয়ে যায়, নাকি এমন একজন যে তাকে দূরে সরিয়ে দেয়? শেষ ভাবনা। বিয়ে শুধু একসাথে থাকা না, এটা একসাথে বেড়ে ওঠা। এটা একে অপরকে সাহায্য করা, ভালো হওয়ার জন্য। এটা একসাথে পথ চলা, জান্নাতের দিকে। আর তুমি যদি এটা বুঝতে পারো, তাহলে তোমার সম্পর্ক একটা ইবাদতে পরিণত হবে। কেন অনেক বিয়ে সময়ের সাথে দুর্বল হয়ে যায় এবং কিভাবে সেটা রক্ষা করা যায়? শুরুতে সবকিছু সুন্দর লাগে, নতুন সম্পর্ক, নতুন অনুভূতি, নতুন আশা। কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। যেখানে একসময় ভালোবাসা ছিল, সেখানে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। কেন এমন হয়? কারণ এক, যত্ন কমে যাওয়া। শুরুর দিকে তুমি যতটা চেষ্টা করো, সময় গেলে সেটা কমে যায়। তুমি ভাবো এখন তো সব ঠিক আছে, কিন্তু সম্পর্ক কখনো অটোম্যাটিক চলে না, এটা যত্ন চায়। কারণ দুই, যোগাযোগের অভাব। তুমি আগে কথা বলতে, এখন আর বলো না। তুমি নিজের অনুভূতি শেয়ার করো না, ফলে ভুল বোঝাবুঝি পারে। ওয়ার্নিং। কারণ তিন, ছোট সমস্যাকে বড় করা। ছোট একটা বিষয় তুমি বড় করে ফেলো। তুমি ক্ষমা না করে মনে জমিয়ে রাখো। একসময় এই ছোট ছোট বিষয়গুলো বড় সমস্যায় পরিণত হয়। কারণ চার, বাইরের প্রভাব। তুমি অন্যদের সাথে তুলনা করো। তুমি সোশ্যাল মিডিয়া দেখে নিজের সম্পর্ককে বিচার করো।
ফলে তুমি অসন্তুষ্ট হয়ে পড়ো। হোল কারণ 5 আল্লাহ থেকে দূরে যাওয়া। এটাই সবচেয়ে বড় কারণ। যখন তোমরা একসাথে আল্লাহকে ভুলে যাও তখন সম্পর্ক দুর্বল হয়ে যায়, কারণ যে সম্পর্কের ভিত্তি আল্লাহ সেটা ভাঙা কঠিন। রিফ্রেশ কিভাবে রক্ষা করবে? টুলস। স্টেপ 1 নিয়মিত যত্ন। তুমি প্রতিদিন কিছু না কিছু করো যা সম্পর্ককে শক্ত করবে। একটা ভালো কথা, একটা ছোট উপহার, একটু সময়, এইগুলো অনেক বড় প্রভাব ফেলে। চ্যাট। স্টেপ 2 খোলামেলা কথা বলা। তুমি তোমার অনুভূতি বলো, তুমি শুনো সে কি বলছে। এই কমিউনিকেশন সম্পর্কের প্রাণ। হ্যান্ডশেক। স্টেপ 3 ক্ষমা করা শেখা। তুমি পারফেক্ট না, সেও না, তাই ভুল হবেই, কিন্তু তুমি যদি ক্ষমা করতে পারো তাহলে সম্পর্ক বেঁচে থাকবে। কম্পাস। স্টেপ 4 একসাথে লক্ষ্য ঠিক করা। তোমরা শুধু দুনিয়ার জন্য না, আখেরাতের জন্যও একসাথে চলবে। তোমাদের একটা কমন গোল থাকবে। প্রেইং হ্যান্ডস। স্টেপ 5 একসাথে ইবাদত করা। এটা সবচেয়ে শক্তিশালী। তুমি যদি একসাথে নামাজ পড়ো, দোয়া করো, তাহলে তোমাদের হৃদয় স্বাভাবিকভাবেই কাছাকাছি আসবে। স্প্রাউট নতুন উপলব্ধি। সম্পর্ক নিজে থেকে ভালো থাকে না, তুমি যতটা এফোর্ট দাও ততটাই এটা গ্রো করে। টেক নোটস গভীর সত্য। ভালোবাসা শুধু অনুভূতি না, এটা একটা সিদ্ধান্ত। তুমি প্রতিদিন সিদ্ধান্ত নাও তুমি ভালোবাসবে। চ্যাট নিজের কাছে প্রশ্ন। তুমি কি তোমার সম্পর্কের জন্য চেষ্টা করছো, নাকি তুমি শুধু আশা করছো সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে? এন্ড থট সময় সবকিছু বদলায়, কিন্তু তুমি যদি সচেতন থাকো তাহলে তুমি সেই পরিবর্তনকে ভালো দিকে নিতে পারো। তুমি তোমার সম্পর্ককে রক্ষা করতে পারো। তুমি চাইলে এটাকে আরও সুন্দর করতে পারো। শেষবারের মতো, কিভাবে তুমি তোমার বিয়েকে সত্যিকারের ইবাদতে পরিণত করতে পারো? তুমি এতক্ষণ যা শিখেছ সবকিছু এখন এসে দাঁড়িয়েছে এক জায়গায়। তুমি কিভাবে এটাকে বাস্তবে প্রয়োগ করবে? বিয়ে শুধু শুরু করা না, এটা ধরে রাখা, এটা সুন্দর করা, এটা আল্লাহর জন্যে গড়ে তোলা। প্রথম সিদ্ধান্ত, প্রতিদিন নতুনভাবে শুরু করা। গতকাল যা হয়েছে সেটা শেষ। আজ তুমি নতুনভাবে শুরু করতে পারো। তুমি আজ সিদ্ধান্ত নিতে পারো, আমি আরও ভালো স্বামী স্ত্রী হব, আমি আরও যত্নবান হব, আমি আরও সচেতন হব। দ্বিতীয় সিদ্ধান্ত, ভালোবাসাকে কাজের মধ্যে দেখানো। শুধু বললে হবে না, দেখাতে হবে। তুমি যত্ন নাও, তুমি সময় দাও, তুমি খেয়াল রাখো, এই কাজগুলোই ভালোবাসাকে বাস্তব করে। তৃতীয় সিদ্ধান্ত, আল্লাহর জন্যে করা। তুমি যা কিছু করো আল্লাহর জন্যে করো। তুমি হাসো আল্লাহর জন্যে, তুমি সাহায্য করো আল্লাহর জন্যে, তুমি ধৈর্য ধরো আল্লাহর জন্যে। তখন প্রতিটা কাজ ইবাদতে পরিণত হবে। চতুর্থ সিদ্ধান্ত, কঠিন সময়েও ডেকে থাকা। সব সময় সহজ হবে না, কিছুদিন কঠিন হবে, কিছু মুহূর্ত কষ্টের হবে, কিন্তু তুমি তখনও থাকো, তুমি তখনও চেষ্টা করো। এই ধারাবাহিকতাই সম্পর্ককে শক্ত করে। পঞ্চম সিদ্ধান্ত, নিজেকে বদলানো। তুমি সবসময় অন্যজনকে বদলাতে চাইবে না। তুমি নিজেকে দেখো, তুমি কিভাবে ভালো হতে পারো। কারণ যখন তুমি বদলাও, সম্পর্কও বদলায়। ছোট কাজ, বড় প্রভাব। তুমি ভাবতে পারো এগুলো ছোট জিনিস, কিন্তু এই ছোট জিনিসগুলোই একদিন বড় পার্থক্য তৈরি করে। একটা ভালো ব্যবহার, একটু ধৈর্য, একটু যত্ন, এইগুলোই সম্পর্ককে জান্নাতের মতো করে তোলে। গভীর উপলব্ধি। বিয়ে একটা জার্নি। এটা একটা পথ যেখানে তুমি শিখো, তুমি বদলাও, তুমি বড় হও। নিজের কাছে শেষ প্রশ্ন, তুমি কি এমন একটা সম্পর্ক চাও যেটা শুধু দুনিয়ায় শেষ হয়ে যাবে, নাকি এমন একটা সম্পর্ক যেটা আখিরাতেও থাকবে? শেষ কল্পনা, একদিন তুমি তোমার সঙ্গীর সাথে দাঁড়িয়ে আছো, কিন্তু এবার দুনিয়ায় না, আখিরাতে। তোমরা একসাথে বলছো, আমরা চেষ্টা করেছিলাম, আমরা আল্লাহর জন্য বেঁচেছিলাম। এই অনুভূতিটা সব কিছুর চেয়ে সুন্দর।
শেষ কথা, বিয়ে শুধু সামাজিক নিয়ম না, এটা একটা দায়িত্ব, একটা আমানত, একটা ইবাদত। তুমি চাইলে এটাকে সাধারণ রাখতে পারো অথবা এটাকে তোমার জান্নাতের পথ বানাতে পারো। সিদ্ধান্ত তোমার। ধীরে চলো, কিন্তু সঠিক পথে চলো, কারণ যে বিয়ে আল্লাহর জন্যে হয় সেই বিয়ে কখনো বৃথা যায় না।